হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের সাথে একটা বিয়ে বাড়ির ভ্লগ শেয়ার করতে। তো আমরা গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বিয়েতে, আর সে হচ্ছে বরিশালের বর আর কুড়িগ্রামের কনে। মজার না ব্যাপারটা? বর সুদূর বরিশালের আর কনে হচ্ছে কুড়িগ্রামের, কিন্তু ওরা একই স্কুলে পড়েছে বরিশালের পটুয়াখালীতে, ওখান থেকেই পরিচয়। আর অবশ্যই এটা লাভ ম্যারেজ, যেহেতু এত লং ডিস্টেন্স। তো আমরা চলে গেলাম ওখানে বিয়ে বাড়িতে, আর এটা ছিল কাফরুলে, ঢাকার ক্যান্টনমেন্টের পাশেই ছিল একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো আমরা যে দেখি ওখানে বর আসেনি শুধু, কিন্তু বউ চলে এসেছে আগেই। বরের আসতে লেট হওয়ার পেছনে কিন্তু কারণ আছে, কারণ বরযাত্রী এসেছে হচ্ছে পটুয়াখালী থেকে, সুদূর পটুয়াখালী থেকে এসেছে। তো বুঝতেই পারছেন কত দূর থেকে এসেছে, আর বরের গাড়ি সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আরেকটু বেশি লেট হয়ে গিয়েছিল। তো বর প্রথমে এসে গেটে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে বরের বাড়ির লোকজনও পৌঁছে গেল। তো বরিশালের সিস্টেম হচ্ছে যে বর প্রথমে ফিতা কেটে ভেতরে ঢুকবে, তারপরে হচ্ছে মুরব্বীরা ঢুকবে। কিন্তু আমাদের এখানকার সিস্টেম আবার অন্যরকম, প্রথমে হচ্ছে মুরব্বীরা ভেতরে ঢুকে, তারপরে হচ্ছে বর ফিতা কেটে ভেতরে ঢুকে। বরকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে কনে পক্ষের আত্মীয় স্বজনরা। তো সে যাই হোক, এক এক দেশের এক এক ধরনের রুলস, এক এক ধরনের রীতিনীতি। তো এখানে বরকেও শরবত পান করানো হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, আবার বরের দুলাভাইকেও শরবত মিষ্টি এসব দেওয়া হচ্ছে। বরের বোন তারপরে অন্যান্য আত্মীয় স্বজনদেরকেও দিচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের এদিকের আবার এই সিস্টেম না, আমাদের এখানে শুধুমাত্র বরকেই মিষ্টি খাওয়ানো হয়, তারপরে বিভিন্ন ধরনের শরবত খাওয়ানো হয়। এখানে শুধু এক ধরনেরই জুস রাখা হয়েছে, আমাদের এখানে আবার ঝাল শরবত অথবা মিষ্টি লবণ দেয়া শরবত এরকম জাস্ট মজা নেয় আর কি। মানে বর খুঁজে নেয় কোনটার মধ্যে কি আছে, কোনটা ঝাল, কোনটা লবণ, কোনটা হচ্ছে অরিজিনাল শরবত। তো আমরা গেটে একটু মজা করে থাকি, কিন্তু এখানে দেখছি খুব ফর্মালি, খুব সুন্দরভাবে আপ্যায়ন করা হচ্ছে। তারপরে সুন্দর করে বাচ্চাটার হাতে টাকা গুঁজে দেওয়া হচ্ছে, মানে গেটের টাকাটা। এটা হচ্ছে বরের একমাত্র শালিকা। তো এই তো বর এখন ঢুকবে। প্রথমেই বিয়েটা পড়ানো হয়েছে, আগে যেহেতু বিয়ে পড়ানো হয়নি, এঙ্গেজমেন্ট সম্ভবত আরও 1 বছর আগে হয়েছিল তাদের। তো প্রথমেই বর বউয়ের কাবিন নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়লাম। আর এখানের খাবারগুলো খুবই মজার ছিল, একের পর এক গরম গরম খাবার আসছিল। প্রথমে দিয়ে গেল বোরহানি। তো আমি তো বোরহানি প্রথমেই 1 গ্লাস খেয়ে নিয়েছি, কারণ বোরহানি আমার খুব প্রিয়। বিয়ে বাড়িতে গেলে আমি বোরহানি 2-3 গ্লাস প্রায় খেয়ে ফেলি। বোরহানি, কাবাব, রোস্ট আমি এই খাই। পোলাও টোলাও খুব কম খাওয়া হয় আমার, কারণ পোলাও খেলে অন্য আইটেমগুলো খেতে পারি না। তো এখানে সব আইটেমই সার্ভ করলো একে একে। পোলাও, তারপরে হচ্ছে মিক্সড ভেজিটেবল, সালাদ, গরুর মাংস, কাবাব, রোস্ট, তারপর ছিল মাছ ভাজা, বোরহানি। তো আমি তো আমার প্লেটে সব কিছুই সাজিয়ে নিয়ে বসে গেলাম। খাবারটা মাশাআল্লাহ খুবই আলহামদুলিল্লাহ মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব মজা করে খেয়েছি। তারপরে সবার শেষে খেলাম জর্দাটাও ভালো ছিল। যেহেতু বরকনের সাথে আগে স্ন্যাপ নেওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া শেষ করে সবার প্রথমে চলে এলাম তাদের সাথে ছবি তুলতে। তারপর কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, এই তো। তারপরে আস্তে আস্তে আমরাও রওনা দিয়ে দিলাম, চলে এলাম বাসায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।